বাবা শীতল, এই ঠান্ডায় তুই একা পারবি তো? সাবধানে যাস, গাছ বড় পিচ্ছিল। তুমি চিন্তা করো না বাবা, তুমি যেভাবে শিখিয়েছ আমি সেভাবেই কাজ করব। আজ ভালো রস পেলেই তোমার জন্য হাকিম চাচার কাছ থেকে ঔষধ নিয়ে আসব। ভাইয়া, আজ কি মিষ্টি খেজুরের রস আনবে? আমি পায়েস খাবো। আনবো রে বোন, আনবো। তুই শুধু বাবার খেয়াল রাখিস। শীতল তাদের নিজেদের ছোট্ট জমিতে থাকা 3টি খেজুর গাছের কাছে গেল। এই গাছগুলোই তাদের একমাত্র সম্বল। সে দক্ষ হাতে গাছে উঠে হাঁড়ি পাতল। ভোরের প্রথম মিষ্টি রস টুপটুপ করে হাঁড়িতে জমতে শুরু করল। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হল গ্রামের লোভী বলরাম মহাজন। এই ছোকরা, কার অনুমতিতে তুই আমার গাছের রস চুরি করছিস? আপনার গাছ মানে মহাজন? এই গাছ তো আমাদের, আমার দাদু লাগিয়েছিলেন। তোর দাদু লাগিয়েছিল, কিন্তু এই জমি এখন আমার। তোর বাবা আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল তা শোধ করতে না পারায় এই জমি আমি নিয়ে নিয়েছি। আজ থেকে এই গাছের 1 ফোঁটা রসেও তোদের কোনো অধিকার নেই। নামা বলছি হাড়ি! এই বলে বলরাম মহাজন শীতলের হাত থেকে হাঁড়িটা কেড়ে নিয়ে সব রস মাটিতে ফেলে দিল এবং হাঁড়িটা ভেঙে ফেলল। মহাজন, এমন করবেন না। আমার বাবা অসুস্থ, তার ঔষধ কিনতে হবে। এই রসটুকু ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সেটা তোর সমস্যা, আমার নয়। ফের যদি এই গাছের আশেপাশে দেখেছি তাহলে তোর ঠ্যাং ভেঙে দেব। শীতল ভাঙা হাঁড়ি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তার কান্নার শব্দে অসুস্থ বাবা আর ছোট বোনও কেঁদে উঠল। তাদের ঘরে সেদিন আর উনুন জ্বলল না। শীতলের মনে হল পৃথিবীটা কত নিষ্ঠুর। বিকেলবেলা গ্রামের কবিরাজ হাকিম চাচা শীতলের বাবার খোঁজ নিতে এলেন। কিরে শীতল, তোর বাবার জন্য আজ রস আনিসনি? তার ঔষধটা তো রস দিয়েই বানাতে হবে। শীতল হাকিম চাচাকে কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল। সব শুনে হাকিম চাচার মুখটা গম্ভীর হয়ে গেল। সব শুনেছি। বলরামের লোভ দিন দিন বাড়ছে, কিন্তু তুই চিন্তা করিস না বাবা। সৃষ্টিকর্তা নিশ্চয়ই এর বিচার করবেন। সততার পথ কখনো ছাড়িস না। কয়েকদিন পর বলরাম মহাজনের একমাত্র নাতি হঠাৎ প্রচণ্ড জ্বরে পড়ল। শহরের বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। জ্বরের ঘোরে ছেলেটা নিস্তেজ হয়ে পড়ল। উপায় না দেখে বলরাম মহাজন ছুটে এলেন হাকিম চাচার কাছে। হাকিম ভাই, আমার নাতিকে বাঁচান। আপনি যা চাইবেন আমি তাই দেব। এই রোগের একটি ঔষধ আছে। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে তোলা শিরোমণি খেজুরের রস লাগবে। সেই রস দিয়ে একটি বড়ি বানাতে হবে। রস? আমার তো অনেক খেজুর গাছ আছে, আমি এক্ষুনি সেরা রস আনিয়ে দিচ্ছি। হবে না, এই ঔষধের জন্য শুধু ওই শিরোমণি গাছের রসই লাগবে যা তোমার জমির কোণে আছে। কিন্তু সেই গাছের রস কিভাবে তুলতে হয় তা শুধু শীতলের বাবা আর শীতলই জানে। এই কথা শুনে বলরাম মহাজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল যে গরিব ছেলেটিকে সে তাড়িয়ে দিয়েছিল, আজ তারই সাহায্যের ওপর তার নাতির জীবন নির্ভর করছে। সেই রাতেই বলরাম মহাজন ছুটে গেল শীতলের ভাঙা কুটিরে। সে শীতলের পায়ে পড়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমার নাতির জীবন তোর হাতে। তুই যদি আমাকে সাহায্য না করিস সে বাঁচবে না। শীতল এক মুহূর্তের জন্য তার অপমানের কথা ভাবল, কিন্তু পরক্ষণেই তার বাবার কথা মনে পড়ল। বিপদে পড়া শত্রুকেও সাহায্য করতে হয় বাবা, ওতেই মনুষ্যত্বের পরিচয়। আপনি কাঁদবেন না মহাজন, আমি যাব। আপনার নাতিও তো আমার ভাইয়ের মতো।
সেই রাতেই শীতল তার বাবার দেওয়া শেষ সম্বল একটি ছোট্ট হাঁড়ি নিয়ে সেই গাছে চড়ল এবং ভোরের প্রথম রস সংগ্রহ করল। হাকিম চাচার বানানো ঔষধে বলরাম মহাজনের নাতি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এই ঘটনায় বলরামের মনে আমূল পরিবর্তন এলো। এই না বাবা, তোর জমির দলিল। এই জমি আজ থেকে আবার তোদের। আর এই টাকাটা রাখ তোর বাবার চিকিৎসার জন্য। আমি মানুষ নই, আমি পশু হয়ে গিয়েছিলাম। তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস।